এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আর তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 12 মে, মাতৃদিবস। আমার মাতৃস্থানের সকল মায়েদের জানাই মাতৃদিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা আমার ব্লগ অনেকদিন থেকে দেখছো জানো আজকে দিনে আমি ছোটোখাটো করে মাদার্স ডেটা পালন করি। মাকে মায়ের পছন্দ মতো কিছু গিফট দেওয়ার চেষ্টা করি। তো আজকেও তার ব্যতিক্রম হবে না, সেটাই হবে। আর আজকে বাবা নেই, প্রতিবার বাবা থাকে, বাট আজকে বাবা থাকবে না। আমরা চারজন মিলে, আমি, মা, চিন্টু, চিকু, চারজনে মিলে আজকে এটা সেলিব্রেট করবো। বাট বাবা না থাকায় কিন্তু প্রচণ্ড বিজি। ওই কেকটা নিয়ে আসে, আমি গিফট কিনে নিয়ে আসি, বাট ও আজকে কিছুই পারছে না, তার জন্য আমি যাচ্ছি কেক গিফট দুটোই আনতে। সো এখন চিকুকে খাইয়ে ঘুম পাড়িয়ে, মানে খাইয়ে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি রেডি হব, দিন যাবো। তো এখন যাওয়া যাক। শোনো, এখন আমি হয়ে নিয়েছি রেডি। মাকে জাস্ট বলেছি যে মা আমি একটু বাজার যাচ্ছি, কোনো সময় আমি রিজন না বলে বাড়ি থেকে বেরোয় না। মাকে সবসময় বলে দিই যে এই রিজনে যাচ্ছি, কিংবা মাকে না বলে বাবাকে জানিয়ে দিই, যেটা মাকে বলা থাকে না, মানে মায়ের ব্যাপারে কিনতে তখন বাবাকে জানিয়ে দিই। তো আজকে মাকে কিছুই বলিনি। আর আগের বছর যেমন বাবা ছিল, বাবাকে সবটা বলে বেরিয়েছিলাম, বাট এবারে বাবা আমি মাকেও বলতে পারিনি, শুধু বললাম যে একটু বেরোচ্ছি। মা জিজ্ঞেস করলে একটু বলতে পারলাম না। তো এখন যাই, এরকম করে মায়ের জন্য গিফটটা কিনেছি। নাও এখন আমি এসে গেছি জুতোর দোকানে। এই দোকানে মায়ের একদিন, মানে এই 5-6 দিন আগে একটা জুতো খুব পছন্দ হয়েছিল, বাট সেই জুতিটা বেরিয়ে গেছে, পাইনি। সো ওই যে হোয়াইট কালারের একটা জুতি তোমাদেরকে আমি জুম করে দেখালাম, ওটাই আমার নেওয়ার করছিল, বাট ওটার সাইজ পাইনি। তাই একটা অন্য কালারের আমি নিয়েছি, সেম, শুধু কালারটা অন্য। এখন বিল পেমেন্ট করে জুতিটা নিয়ে আমি চলে যাই বাড়ি। বাইরে এত রোদ্র উঠেছে, জাস্ট 15 মিনিটের জন্য বেরিয়েছি, অবস্থা খারাপ। তো আইসক্রিম খেতে খেতে মায়ের একবেলা জুতো গিফটে দিয়ে নিয়ে চলে এসেছি। তোমরা হয়তো ভাবতে পারো যে স্পেশাল জন্য জুতো গিফট করতে। মায়ের অ্যাকচুয়ালি প্রচণ্ড জুতো ভালো লাগে। রাস্তায় যখনই আমার সাথে কোথাও যায় না, তখনই বলে রাস্তায় বেরোতেই ইচ্ছা করে না, বেরোলেই শুধু জুতো কিনতে মন করে। তো আমি কখনো মায়ের স্পেশাল জন্য জুতো দিইনি। মায়ের পছন্দের মানে শাড়ি বা অনেক অন্য অন্য জিনিস দিয়েছি, বাট জুতো কখনো দিইনি, এই ফার্স্ট টাইম। আসলে কিছুদিন আগে মার আমি বেরিয়েছিলাম, তো মা বলছিল যে দেখ তোলে তো কত সুন্দর লাগছে, মানে জুতিগুলো। তো তাই মাঝে মাঝে জুতি এনেছি, তোমাদেরকে দেখাবো। তার আগে আইসক্রিমটা খেয়ে মা রান্নাঘরের মধ্যে কোনো একটা কারণে ঢুকেছিল, তো তখনই বাইরে থেকে লক করে দিয়ে মাকে আটকে রেখেছি। এখন আমি যে সিঁড়ির মধ্যে কেকটা রেখেছিলাম, তো এটা নিয়ে এসে আগে ভালো করে সাজিয়ে নিই। এই যে এটা হচ্ছে আজকে মাদার্স ডের কেক। দেখো সাইডে লিখেছি অ্যাংরি মম, কারণ মা প্রচণ্ড রাগী, বাট মনটা খুবই ভালো। চলো এখন গেটটা খুলি। এই যে মা বেরিয়ে এসছে, মানে জিজ্ঞেস করছে আজকে কি। প্রতিবারই দিনটা সেলিব্রেট করা হয়, বাট মায়ের দিনটা মনে থাকে না। সো তাই মা বলছিল আজকে কি। সো চিকুবাবু এখন বাড়ির সবার কথা খুব শোনে। কেউ যদি ওকে কিছু বলে তো সেটা ও বুঝতে পারে, গিয়ে সেটা ও নিয়ে আসে। ওর বাবা এখনই ওকে বলছিল বাবু ফোনটা ওখানে আছে, একটু এনে দাও তো। গেল, সঙ্গে সঙ্গে ফোনটা এনে চিন্টুর হাতে দিল। হ্যাপি মাদার্স ডে টু ইউ। ছুরিটা কই? হ্যাপি মাদার্স ডে টু ইউ। ও তো বুড়ি আইছো, আগুনটা জ্বললাম গো। না না আমি আইছো না, ধরো হ্যাপি মাদার্স ডে টু ইউ, হ্যাপি মাদার্স ডে টু ইউ, হ্যাপি মাদার্স ডে ডিয়ার অ্যাংরি মম। আগুন জ্বলে তো ব্যাস আমার ফিরবে কিন্তু কি জ্বালা দেখো
এবার খাবে। গিফট ছাড়া কি কোনো সেলিব্রেশন হয়? তার জন্য এই যে এখন আমি গিয়ে মাকে গিফটটা দেবো। মা জানতোও না, মা গিফট আনলে প্রচণ্ড রেগে যায়। সো মা এখন খুলে দেখবে ঠিকঠাক আছে কি না। যেহেতু ডান হাতে মায়ের কেক লাগা ছিল, তার জন্য মাকে বললাম যে এখন হাত ধুতে হবে না, তুমি আগে ভালো করে বাঁ হাতে করেই দেখে নাও, তারপরে হাতটা যখন ধোবে সবাইকে খাওয়ানো হয়ে যাবে তখন তুমি ভালো করে পরে দেখে নিও। সো মায়ের খুবই পছন্দ হয়েছে। মা দেখছিল যে পিছনে হিল আছে কি না, কারণ মা আগেতে প্রচণ্ড হিল পরতে পছন্দ করতো, বাট এখন মায়ের পায়ে ব্যথার কারণে মা হিল পরা ছেড়ে দিয়েছে। এই যে এটা হচ্ছে মায়ের জুতোটা, প্রচণ্ড সুন্দর জুতো, চিকুবাবু এখন শুরু করেছে চিকুবাবুর কাজ। কেকটাকে ঘাঁটতে শুরু করেছে, এদিক ওদিক থেকে কাটছে, চারিদিকে ছড়াচ্ছে, বাট ওকে বেশি ঘাঁটতে দেওয়া যাবে না। এখন যাই এটাকে নিয়ে ফ্রিজে রেখে দিই। চিন্টুর কেকটা এত পছন্দ হয়েছে, জাস্ট ভাত খেয়ে ওঠার পরেও ও বসে পড়েছে কেক নিয়ে খেতে। এখন তোমাদেরকে আমি দেখাবো চিকুবাবুর দুষ্টুমি। এত দুষ্টু হয়েছে সে আর বলার না। তোমরা হয়তো ভাবছো যে ও কিভাবে ওখানে উঠলো। আমি যখন অনেককে ভিডিওটা পাঠিয়েছিলাম সবারই এক কথা ছিল যে ও ওখানে উঠলো কিভাবে, তোরাই ওকে উঠিয়ে দিয়েছিস। বাট একদম না, ও নিজে উঠেছে ওখানে, আর উঠে গিয়ে কলটা খুলে দেয়, দুষ্টুমি করে। সো নিচে থেকে কলটার জন্য বন্ধ করে রাখতে হয়, এখন কলটা বন্ধই আছে। এখন আমি তোমাদেরকে দেখাবো ও কিভাবে এখানে উঠছে। এখন তোমরা দেখো চিকুবাবু কীভাবে বেসিনের উপরে উঠে বসে থাকছে, মানে বদমাইশির লেভেলটা কোথায় গিয়ে পৌঁছেছে। এখন প্রচণ্ড আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তাই চলে এসেছি ফ্রিজে আইসক্রিম বের করতে। চিকু চিকু হ্যাঁ খাওয়া দাওয়া করে রেস্ট নিতে এসেছিলাম উপরে, তারপরে খুব ঠান্ডা একটা আবহাওয়া ফিল করি। দিন তারপর জানালা খুলে দেখি এরকম সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে, প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদার খুব সুন্দর। তারপর ব্যাস আর ঘুম হয়নি, জানালা ধারে মামা বেটো দুজনে মিলে বসে বসে আবহাওয়া এনজয় করছিলাম। তারপর আর কোনোরকম ব্লগ শ্যুট করা হয়নি। এখন বসে বসে রাতের খাবার খেতে। রাতে ছিল পরোটা আর সয়াবিন আলুর তরকারি, বাট চিন্টু এনেছিল ক্রিসপি বেবিকর্ন।
রাতের খাবারকে এখন চলে এসেছি উপরে। এখন তো টাটা, ব্লগটা এখানে শেষ। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।